আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই যে মানহামণি কিন্তু তার নিজের হাতে সকালে নাস্তাটা শুরু করেছে। আসলে মেয়ে যখন তার নিজ হাতে খাওয়া শুরু করে তখন মনে হয় মেয়ে আসলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সে কিন্তু সচরাচর নিজের হাতে খেতে চায় না। যাই হোক, তার আজকে ঘুম থেকে উঠি দেখেন সে আজকে ভাজা মাছ আর ভাজা আলু দিয়ে ভাত খাবে, তাই তাকে অল্প একটু ভাত দিয়েছি, দেখি সে খেতে পারে কিনা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি বসেছিলাম। মানহা বলছে, মা আমি তো সালামি পেয়েছি, আমার সালামি দিয়ে আজকে সবার জন্য আইসক্রিম আনো, আমি সবাইকে খাওয়াবো। যাই হোক, মেয়ের আজকে আবদার ছিল তার নিজের সালামি দিয়ে নানা ভাই নানি সবাইকে সে আইসক্রিম খাওয়াবে। সে তার টাকা নিয়ে নানা ভাইয়ের সাথে যে দোকান থেকে সবার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছে। আমরা সবাই বাসার পোলারের চকবারটা অনেক পছন্দ করি, তাই এই যে দেখেন আমরা কিন্তু এখানে পোলারটা নিয়েছি। আর হচ্ছে মানহা নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের, এটা নতুন আইসক্রিম, এটাও পোলারের। আর যাই হোক, আজকে মেয়ে আমাদেরকে আইসক্রিম খাওয়াইতেছে, আমরাও খাইতেছি। যাই হোক, ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে। এই যে দেখেন আমরা বসে সবাই একসাথে বিকেলবেলা আইসক্রিম খাচ্ছিলাম। মানহা তো কত কথা বলছিল, তোমাদেরকে খাওয়াইছি আমি, আমাকেও খাওয়াবা, অনেক কথা বলতেছিল। আমি ওকে বলছিলাম তোমাকে সবাই সালামি দিয়েছে বাট আমাদের দেয়নি। তাই মানহার একটু মন খারাপের মধ্য দিয়ে যে আমাদের ছোট্ট বুড়িটা চলে এসেছে তাকে একটু হাসানোর জন্য। আর সে যখন আমাদের রুমে আসে আমরা সবাই কিন্তু একটু আনন্দের মোডেই থাকি। আর সে নতুন নতুন কথা বলা শিখেছে, এখন সে ডান্স করতেছে। আমরা সবাই কিন্তু তার সাথে মজার আড্ডায় মেতে উঠেছি। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন তার আজকে ডান্স দেখার জন্য। ফাতিয়ামণি কিন্তু মাঝে মধ্যে এসে আমাদের সবার মনটাকে ভালো করে দেয়। আর মানহা তো আরেকজন, সে তাকে পেলে আর কাউকে লাগে না, সে অনেক হ্যাপি থাকে তার সাথে। আমাদের আজকের বিকাল টাইমটা কিন্তু খুব ভালো কাটছে। এই যে দেখেন তার হাসি মুখটা দেখে কিন্তু আমাদের সবার ভালো লাগে। আর সেও আমাদের সাথে অনেক মজার সময় কাটায়। এই যে মানহাও কিন্তু তাকে, এই যে দেখেন সে কিন্তু এখন সালাম দেওয়া শিখে গিয়েছে, আপনাদের সবাইকে সালাম দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই তার সালাম গ্রহণ করবেন। আর এই যে টাটা দেওয়া শিখেছে, মানে সে যা যা শিখেছিল সব কিছুই দেখাচ্ছিল। আমার কিন্তু হঠাৎ করে কেন জানি পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছে করছিল। এই যে আমি এই যে মানহাকে একটু পেয়ারা কেটে দিয়েছি, এটা হচ্ছে চিনি দিয়ে, আর আমার জন্য জাল জাল পেয়ারা মাখা করব। তাই এই যে আমি এই সাইড দিয়ে কিন্তু অনেকগুলা তিনটা আমি শুকনো মরিচ একটু বেজে নিয়েছি, পেয়ারা কেটে নিয়েছি, আর সাথে চিনি আর লবণ সব কিছু দিয়ে এখন আমি মাখাটা করব। মাঝে মধ্যে এই যে এইভাবে শুকনো মরিচ দিয়ে পেয়ারা মাখা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই করছিলাম। এই আজকের দিনটা আমার কেন জানি ভাত বা অন্য কোনো খাবারের প্রতি রুচি আসতেছিল না। পেয়ারা মাখা, আইসক্রিম আর একটা জিনিস খেয়েছি, সাথেই থাকুন দেখতে পাবেন। মাঝে মাঝে এরকম মুড সুইং করে, আসলে কি খাবো, বাসায় অনেক খাবারই থাকে, তারপরও মনে হয় যেন কি খাবো। এই যে আমার মাখা কিন্তু অলরেডি কমপ্লিট, আমি এখন খাচ্ছি। আর এই যে মানহার জন্য এই সাইড দিয়ে আমি মাখিয়ে রেখেছি চিনি দিয়ে, যেহেতু সে ঝাল খায় না, শুধু চিনি লবণ দিয়ে মাখিয়েছি। এই যে মানহাও খাচ্ছে, তার সাথে কিন্তু সে লেবু দিয়েছে, তাই সে একটু চোখটাকেই করছে যে টক টক লাগছিল তার কাছে। যাই হোক, মেয়েও নাস্তা করুক, আমিও করি। এই যে দেখেন পেয়ারা মাখা খাওয়ার পর আমি এখানে কি নিয়েছি, মানহা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আলু বোখরা, কিশমিশ, আম আবার নিয়েছি খাওয়ার জন্য। কেন জানি ভালো লাগছিল আজকে এসব খেতে। মাঝে মধ্যে যখন যা মন চায় খেয়ে ফেলি, আর এই খাবারগুলো সবসময় থাকে।